হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম আমাদের বাড়ির পাশে একটা মাঠে। এই মাঠে কতগুলো সবজি চাষ করা হয় সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। এখন তো তোমরা সবাই যেন হালকা হালকা শীত পড়ে গেছে, আর এখনই জমিতে অনেক রকমের ফসল চাষ করবে। আর দেখি তোমাদেরকে কটা ফসলের চাষ দেখাতে পারি, একটা, দুটো, তিনটে, পাঁচটা, 10টা। চলো দেখতে থাকো। মেইন জিনিসটা হলো আমরা যতগুলো ফসল তোমাদেরকে দেখাবো সেই ফসলের কোনায় কোনায় এই টাকাগুলো রাখবো। আর আমি বাড়ির থেকে এই যে টাকাগুলো নিয়েও এসেছি, আর এই টাকাগুলো আমি ফসলের নিচে রেখে দেবো। দেখি একদিন পরে এসে দেখবো এই টাকাগুলো কি সেখানে আছে নাকি মাঠের লোকজন নিয়ে গেছে। সেটাই দেখার জন্য আজকে মাঠে চলে আসলাম। আর তোমাদের কি মনে হয় টাকাগুলো রাখার পর আমি একদিন পরে এসে ফেরত পাবো নাকি লোকে নিয়ে চলে যাবে, সেটা কমেন্ট করে জানাও। চলো দেখো প্রথমে কোন ফসলটা দেখতে পাই সেটার নিচে এই 100 টাকাটা রাখবো। হ্যালো বন্ধুরা, আজকে তো আমরা মাঠে চলে আসলাম। ভাই তো তোমাদেরকে বললো মেন জিনিসটা। আর মেন জিনিসটা হলো কি, যে আমরা এই যে শীতকালে এখন ফসল, অনেক রকম ফসলের চাষ হয় মাঠে, তোমরা তো সবাই জানো। পটল, লঙ্কা সব কিছুই চাষ হয়, বেগুনের। আর আর কী কী তোমাদের আজকে আমাদের এই মাঠে চাষ হয়েছে বা করছে সেগুলো তোমাদের দেখাবো। আর মেন জিনিসটা হলো আমরা এই যে বাড়ির থেকে টাকা নিয়ে এসেছি, এই টাকাগুলো যেই ফসল হোক না কেন, পটল, যদি পটল দেখতে পাই সেই পটলের খেতে এক কোনায় 100 টাকার নোট একটা রেখে দেব। আর রেখে দিয়ে তোমরা বাড়ি চলে যাবো। পরের দিন এসে সেই টাকাটা সেইখানে আছে কি না, বা কি মাঠের লোকজন সেই টাকাটা দেখে নিয়ে চলে গেছে, সেটাই দেখার জন্য আজকে মাঠে আসলাম। আর তোমাদের কি মনে হয় টাকাগুলো রাখার পর একদিন না পরে আমরা এসে কি এই টাকাগুলো ফেরত পাবো কি পাবো না, সেটা দেখার জন্য আসলাম। তোমাদের কি মনে হচ্ছে টাকাগুলো আমি কি ফেরত পাবো নাকি আমার টাকাগুলো পুরো লস হয়ে যাবে? চলো তাহলে আর কি কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে এখন দেখা যাক। আমরা প্রথমে মাঠে চলে এসেছি, এখন কোন ফসলটা প্রথমে দেখবো, মানে দেখতে পারবো, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, প্রথমে আমরা মাঠের ভিতরে ঢুকে দেখতে পেলাম লঙ্কার চাষ করেছে, কিন্তু লঙ্কার গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এই যে কেবল ফুলগুলো হচ্ছে, মানে লঙ্কা এখনও বেশি হয়নি, তাই লঙ্কা চাষ দেখে ভালোই লাগলো। গাছ ঘন ঘন আছে, টাকাটা লুকিয়ে রাখলে বেশি লোকের নজর পড়বে না, তাই এখন 100 টাকার নোটটা একটা গাছের গোড়ায় রেখে দেবো। চলো এই যে টাকাটা দেখতে পাচ্ছ, এই টাকাটা এখন এই গাছের গোড়ায়। বন্ধুরা, এই যে 100 টাকার নোটটা এখন গাছের গোড়ায় রেখে দেবো। গাছের তলায় 100 টাকার নোট রেখে দিলাম। বন্ধুরা, বোঝাই যাচ্ছে না যে ওইখানে 100 টাকার নোট আছে। বন্ধুরা, এই যে গাছের গোড়ায় 100 টাকার নোটটা রেখে দিলাম। তোমাদের কি মনে হয় টাকাটা কি কালকে ফেরত পাবো কি পাবো না, আগের থেকে কমেন্ট করে জানাও। আর কালকে এসে তোমাদের এই জায়গাটায় দেখাবো টাকাটা আছে কি না। চলো এবার নেক্সট কী ফসল দেখা যায় সেটাই যাব। আর বেশি টাকা নেই, কারণ আমরা অত বড় লোক না বন্ধুরা, এটাই। বন্ধুরা, দাদা টাকাটা রেখে দিলে তোমরা তো দেখতেই পেলে। আর এই টাকাটা আমরা কি কালকে ফেরত পাবো কি পাবো না কমেন্ট করে জানাও। আর ভাবছি কালকে 100 টাকাটা পাবো কি পাবো না, তাহলে আমার 100 টাকাটা লস। আর এখন থেকে আর একটা ফসল ওখানে যাব। চলো আসো চলো। বন্ধুরা, এখন আমি আর ভাই যাচ্ছি সামনের দিকে, দেখি কি ফসল। ওদিকে দেখা যাচ্ছে অনেক গাছপালা, কিন্তু বুঝতে পারছি না কী কী ফসল লাগিয়েছে, সেটা এখন গিয়ে দেখবো। আর যদি ভালো কোনো লুকানোর জায়গা কোনো ফসল থাকে সেইখানে আবার 100 টাকাটা লুকিয়ে রাখবো। চলো, একটা ফসল দেখতে পেলাম, পটল গাছ, কিন্তু পটল গাছটা এখনও ভালোভাবে সম্পূর্ণভাবে হয়নি, পুরো ফাঁকা ফাঁকা। কারণ এইখানে যদি আমি টাকাটা রাখি তাহলে সবার চোখে পড়ে যাবে। আর তাই জন্য ভাবলাম এই পটল খেটে টাকাটা রাখবো না, তাহলে আমার পুরো বেকার হয়ে যাবে, টাকাটা এমনি এমনিই চলে যাবে। কারণ বন্ধুরা, এই যে পটল গাছটা দেখছো পুরো ফাঁকা, আর এই যে রাস্তা, এই রাস্তাতে আসলেই টাকাটা পুরো চোখে পড়ে যাবে,
এমনি নিয়ে নেবে। ওর জন্য যেখানে একটু ঘন সেখানে টাকাটা রাখতে হবে, কারণ 100 টাকার ব্যাপার বন্ধুরা। যদি গায়েব হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছো, মনটা এমনি খারাপ হবেই। চলো এখন দেখি কোন ফসলে রাখা যায়। বন্ধুরা সামনে একটা ঘন গাছ দেখতে পেলাম, এটা হলো সিম গাছ। এটার মধ্যে দাদা মানে টাকাটা রাখতে পারে। বন্ধুরা এই সিম গাছের ভিতরে রাখলে খুব সেফটি থাকবে, টাকাটা ঘনও আছে। বন্ধুরা দেখো এইদিকে পুরো সিম গাছগুলো কত সুন্দর হয়েছে পুরো। আর এখানে যদি ওই টাকাটা আমি লুকিয়ে রাখি তাহলে হয়তো কেউ চোখে নজর পড়বে না, তাই ভাবলাম এই সিম গাছের নিচেই টাকাটা রাখবো। কিন্তু প্রথম টাকাটা আমি লঙ্কার গাছে রেখেছিলাম, এখন দ্বিতীয় টাকাটা ভাই রাখবে। চলো ভাই দেখি কোথায় রাখে, ওর দেখি মাথায় কত বুদ্ধি যে কোথায় কোথায় লুকালে টাকাটা পাওয়া যাবে না। চলো এখন ভাইকে 100 টাকাটা দেবো, আর আমি তোমাদের দেখাচ্ছি ও দেখি কোথায় লুকাতে পারবে। বন্ধুরা এই যে 100 টাকা নিয়ে এসে দাদার কাছ থেকে, এখন আমি এই 100 টাকা লুকাবো। আসো। হয় না এই টাকাটা কেউ নিতে পারবে, কারণ এটা এমন জায়গা লুকিয়েছে, কারণ চোখে কেন এখানে কেউ বুঝতেই পারবে না যে 100 টাকা নোট আছে। এটা হয়তো সম্ভব যে কালকে আমরা এই টাকাটা ফেরত পাবোই, কিন্তু লঙ্কার গাছের ওটা বলতে পারছি না। আর এখন এটা তো লুকানো গিয়ে দেখবো কোথায় টাকা, আর মতো আর 200 টাকা আছে বন্ধুরা, আর 2 জায়গায় লুকাবো। চলো দেখতে থাকো বন্ধুরা। আমরা কলা বাগানে চলে এসেছি, আর মাঠে তো তোমরা তো সবাই জানো মাঠে কলা বাগান থাকবেই। আর এই যে কলা গাছগুলো দেখো ছোট ছোট আছে, আর এখান দিয়ে লোকজন কলা হইছে, কলা বন্ধুরা এই যে একখান দিয়ে কলা হয়েছে, ওই সামনেটা রইছে। এই যে ওই যে মানে এখানে কলা বাগানটা পুরো পরিষ্কার আছে, ওই যে একটা কলা বাগানটা পুরো পরিষ্কার আছে, এখানে লোকজন আসে। আর এই মাঠে তো কলা বাগান মানে কলা গাছই বেশি থাকে, কারণ কলা গাছের চাষ বেশি করা হয়। আর তাই ভাবলাম আমরা এই কলা গাছের গোড়ায় 100 টাকার নোটটা রেখে দেবো। চলো এখন দেখি কোন গাছে রাখা যায়, কারণ 100 টাকার ব্যাপার, চলে গেলে তো পুরো শেষ। তার জন্য ভাবলাম একটু ভালো করে লুকিয়ে রাখবো, টাকাটা রাখবো। বন্ধুরা ভাবছি টাকাটা কোন গাছে রাখবো, কারণ যাতে কেউ খুঁজে না পায়, আর কেউ খুঁজে পেলে 100 টাকাটা লস হয়ে যাবে। বন্ধুরা কলা বাগানে এসে দেখতে পেলাম এই দুটো গাছের মধ্যে একটু ফাঁকা আছে, ওইখানেই টাকাটা রাখবো, কারণ এখানে টাকাটা রাখলে হয়তো সবার চোখে পড়বে না। চলো তাহলে এখানেই রাখা যায়। কাশো। টাকাটা রেখে দিয়েছি, এই দেখো টাকাটা 3টে জায়গায় রাখা হলো, আর একটা জায়গায় রাখবো। চলো বন্ধুরা টাকাটা রেখে আবার যাচ্ছি সামনের দিকে, কারণ আর একটা জায়গায় টাকাটা রাখবো। আর 100 টাকায় আছে 400 টাকা, কী যে হবে বুঝতেই পারছি না, একদিনের ব্যাপার। 400 টাকাটা কি সব 400 টাকায় ফেরত পাবো, নাকি 200 টাকা পাবো, নাকি 100 টাকা ফেরত পাবো, ওইটা দেখতে থাকো। পরের দিন এসে দেখবো যে কয় টাকা ফেরত পাই, কিন্তু আর একটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। বন্ধুরা কলা বাগান থেকে এসে দেখতে পেলাম রজনী ফুলের চাষ করেছে, আর এখন বেশিরভাগ সবাই মাঠে রজনী ফুলের চাষ করছে, কারণ সামনে বিয়ে। আর এখন এই রজনী ফুলের দাম অনেক বেশি, তাই জন্য বেশিরভাগ লোকেই রজনী চাষ করছে। আর এই রজনী গাছের নিচে যেই গাছগুলো দেখতে পাচ্ছ, এইখানে টাকাগুলো লুকিয়ে রাখলে হয়তো সবার চোখে পড়বে না, তাই ভাবলাম এই লাস্ট 100 টাকাটা এখানে লুকিয়ে রাখবো। কিন্তু যেখানে একটু ঘন ঘন দেখা যাবে না সেইখানেই রাখতে হবে, কারণ 100 টাকার ব্যাপার। চলো বন্ধুরা এইখানে পুরো একটু বেশি ঘাস আছে দেখতে পাচ্ছ, তাই ভাবলাম এই 100 টাকার নোটটা এই ঘাসে এইখানেই রেখে দিই টাকাটা। আমি রাখবো। তো দেখা যাচ্ছে নদী। বন্ধুরা এই যে টাকাটা এইখানে রেখে দিলাম, আর এই যে জমিটা। বন্ধুরা 400 টাকা রাখা হয়ে গেল 4 জায়গায়, এখন আমরা বাড়ির দিকে যাব। বন্ধুরা 400 টাকা 4 জায়গায় রাখা হয়ে গেল, এখন মেইন বিষয় হলো একদিনের অপেক্ষা। একদিন পর আমি কি 400 টাকায় ফেরত পাবো, না 300 টাকা ফেরত পাবো, নাকি কিছুই পাবো না, সেটাই এখন দেখার বিষয়। তোমরা দেখতে পারবা, দেখি পরের দিন কি হয়, দেখতে থাকো। চলো এখন বাড়ির দিকে যাব।
বন্ধুরা আমরা গাড়ির কাছে চলে আসলাম, এখন গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাব। আর রাতের তো আজকে ঘুম হবে না, কারণ 400 টাকা মাঠে ফেলে রেখে চলে গেছি। এখন মেন বিষয় হলো বন্ধুরা, কালকে আমি কি 400 টাকা ফেরত পাবো কি পাবো না, চলো দেখতে থাকো। 400 টাকা দেখে মন খারাপ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে দাদা, বন্ধুরা আমরা একদিন পর চলে আসলাম সে মাঠে, এখন গিয়ে দেখব সেই টাকাটা সেইখানে আছে কিনা, যেখানে যেখানে রেখেছিলাম সেখানে গিয়ে দেখব টাকাটা আছে কিনা। বন্ধুরা আমরা সে আবার পরের দিন চলে আসলাম মাঠে টাকাটা আছে নাকি দেখার জন্য। আর এই যে হেঁটে হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি। প্রথমে শ্রীলঙ্কা গাছের গোড়ায় গিয়ে দেখবো টাকাটা আছে নাকি। চলো চলো আসো। এই যে গঙ্গা গাছে এখানে চলে এসেছি, আর এখানে টাকাটা রেখেছিলাম দাদা, কিন্তু বন্ধুরা টাকাটা তো নেই। দেখো এই যে দেখো, মনে হয় হয়তো কেউ নিয়ে গেছে। তাহলে আমাদের 100 টাকা লস হয়ে গেল। এখন সামনের দিকে গিয়ে দেখবো, আর যেখানে যেখানে টাকাটা রেখেছিলাম সেখানে গিয়ে খুঁজবো। চলো আসো। বন্ধুরা এই যে আমরা সেই পরের দিন লঙ্কা গাছের এখানে চলে এসেছি, আর ভাই টাকাটা এসে খুঁজলো কিন্তু পেলাম না। বন্ধুরা 100 টাকা প্রথমেই লস হয়ে গেল, আর 300 টাকা দেখি কয় টাকা ফেরত পাই। পরে যেখানে রেখেছিলাম সেখানে এখন যাব, বন্ধুরা পরেরটা আমি রেখেছিলাম, সেখানে গিয়ে দেখবো সেখানে টাকাটা আছে কিনা। বন্ধুরা পরে যেখানে টাকাটা রেখেছিলাম সেখানে চলে এসেছি। আর আমরা রেখেছিলাম সিম গাছের এখানে। মনে হয় টাকাটা এখানে রেখেছি, দেখি এখন আছে নাকি। বন্ধুরা বন্ধুরা এই যে সেই টাকাটা পেয়ে গেলাম। এই টাকাটা আমাদের 100 টাকা আবার হয়ে গেল। কলা বাগানে টাকাটা রেখেছিলাম, সেই কলা বাগানে চলে আসলাম। এখন যেই গাছের গোড়ায় টাকাটা রেখেছিলাম সেখানে যাচ্ছি, দেখি টাকাটা আছে কিনা। বন্ধুরা চলো দেখি গাছের গোড়ায় টাকাটা আছে নাকি। বন্ধুরা এই দেখো, এই গাছের গোড়ায় টাকাটা রেখেছিলাম কিন্তু নেই। আমাদের 200 টাকা লস, আর 100 টাকা পাই নাকি চলো দেখি। বন্ধুরা ভাই কালকে এই গাছের গোড়ায় 100 টাকা নোটটা রেখে দিয়েছিল, কিন্তু এসে দেখছি এখানে টাকাটাও নেই। তাহলে বন্ধুরা 200 টাকা লস হয়ে গেলো। লঙ্কার গাছের গোড়ায় 100 টাকা লস, এখানে 100 টাকা লস, আর 100 টাকা আর 400 টাকা রেখেছিলাম। আর সামনে ওইখানে গিয়ে দেখবো ওটা আছে কিনা। ওটা যদি বন্ধুরা কলা বাগানের মধ্যে এসে এই টাকাটা পেলাম না, 200 টাকা লস হয়ে গেলো। কে যে 200 টাকা পেয়েছে তার লাভ হয়ে গেল বন্ধুরা, আর আমাদের পুরো লসি লসি। আর আমাদের পুরো লস আর লস। আর পরে যেখানে টাকাটা রেখেছিলাম সেখানে যাচ্ছি, ওইখানে কি হবে জানি না। আমরা এই পরের যেখানে টাকাটা রেখেছিলাম এই ভুঁইতে, কিন্তু এতগুলো ফুলের লাইন, কিন্তু কোন লাইনে টাকাটা রেখেছিলাম বুঝতেই পারছি না, তাই একটু মনোযোগ দিয়ে খুঁজতে হবে টাকাটা। চলো দেখি, এখন ভাই খুঁজছে টাকাটা। এই যে 100 টাকা বন্ধুরা, এ দেখো বন্ধুরা 100 টাকা। বন্ধুরা টাকাটা যেখানে রেখে গিয়েছিলাম সেইখানে টাকাটা রয়ে গেছে, টাকাটা নিয়ে নিলাম। বন্ধুরা ফাইনালি 200 টাকা ফেরত পেলাম, আর 200 টাকা লস হয়ে গেল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।